হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি তোমাদের প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? দিনটি ছিল রাধার অষ্টমীর পরের দিন। এক সপ্তাহ হতে চললো, এখন আমার ভিডিওটা আপলোড করা হয়নি। তো আমাদের বাড়ির পাশে মন্দিরে জন্মাষ্টমী রাধার অষ্টমীর প্রত্যেক বছর পালন করা হয়, বাট জন্মাষ্টমীর সময় তো আমি ছিলাম না, রাধার অষ্টমীর সময় আমি আছি, তাই ভিডিও একটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে দদিগেদো খেলা। জন্মাষ্টমীর সময় ছেলেরা খেলে, রাধার অষ্টমীর সময় মেয়েরা। আর এখানে দেখো মেয়ের প্রচুর অভাব, তার জন্য দেখো ছোট ছোট পুচকি পুচকি মেয়েরা খেলছে। একজন তো কান্না করে উঠেই গেল। এখনকার 8-10 বছরের মেয়েরা তো এগুলা খেলা খেলতেই চায় না। আমাদের সময় কিন্তু আমরা খেলতাম, আর খেলাটা অনেকটা জমতো। আর এরা যেহেতু বাচ্চা এরা অতটাও ভালো করে কিন্তু খেলতে পারে না। তোমরা কারা কারা এই খেলাটা খেলছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আমি কিন্তু খেলছি ছোটবেলায়। তো তারপর দুপুরবেলা স্নান করে নিয়েছি, এখন করতেছি আমি প্রসাদের অপেক্ষা। তারপর দেখো এখানে ভাইরা ডিজে বাজাচ্ছে, মানে গান বাজাচ্ছে। আর আমাদের এখানে মন্দিরে কিন্তু যে কোনো পূজা হলেই এভাবে ডিজে আনানো হয়। সারাদিন সারা রাত গান শুনি আমরা, অনেকটা ভালো লাগে শুনতে। আর দেখো এদিকে প্রসাদের আয়োজন চলছে, এদিকে প্রসাদ বসিয়ে দিয়েছে কিন্তু। তো তারপর প্রসাদ হয়ে যাওয়ার পর এদিকে পৌটি দিয়ে দিয়েছে, সবাই খেতে বসেছে। দেখো নেহার মা আর নেহা প্রথম পৌটিতে বসে গেছে। আমি এই পৌটিতে বসলাম না, কারণ হচ্ছে দুপুরে আমি ভাত খেয়ে নিয়েছি। প্রসাদ হতে একটু দেরি হচ্ছিল, তো তার জন্য আমি ভাত খেয়ে নিয়েছি। তো একটু পরে আমি খাবো। তো তারপর 2-3 পৌটি উঠে যাওয়ার পর কিন্তু আমি খেতে বসে পড়েছি প্রসাদ। আর প্রসাদটা কিন্তু দারুণ হয়েছে খেতে। ঠাকুরের প্রসাদ ভালো তো লাগবেই, তাই না? তো আজকে কিন্তু প্রচণ্ড গরম, গরমের মধ্যে খিচুড়ি খেয়ে কিন্তু আরও বেশি গরম লাগলো। তার জন্য বিকেলবেলা একটু তাপসিরে আমি ঘুরতে বেরিয়েছি হাওয়া খেতে আর কি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। চলো বাই।